আর জাস্ট আজকের ওয়েদার রিভিউটা শুধু দেখুন, চরম অসাম লেভেলের রিভিউ। মাই নিউ ব্লগ গামালা ব্লগ যেসব চ্যান। সো গাইস, এখন আমি আছি মাঠে, আর মাঠের ওয়েদারটা শুধু দেখুন, সেই লেভেলের ওয়েদার। আমার একটা বন্ধু এই আশেপাশেই কোথায় আছে, আমাকে ফোন করলো, বললো আয় একটু ঘুরবো মাঠ দিয়ে। তো সেই ব্লগটাই আমি করবো, তাড়াতাড়ি করে এখন যাচ্ছি আমার বন্ধুটার কাছে। তো যাবো ঠিক আছে, কিন্তু রাস্তাটা শুধু দেখুন, বন জঙ্গল এতটা ছিল না আগেও, তো এখন অনেক বন জঙ্গল হয়ে গেছে। আমার বন্ধুটা কোথায়, ওই যে দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওখানে দুজন আছে, দুটো ছেলে। শিগগিরই এখন আমি ওদিকে ওদের কাছে যাই আস্তে আস্তে। বাপরে, এখানে করে একটুখানি পরিষ্কার করা হয়েছে, আর বাদ বাকি দেখতে পাচ্ছেন কিরকম বন। আর এখানে তিল গাছ না কি একটা গাছ ছিল, সেই গাছগুলো কাটা হয়েছে, তারপরে মৌমাছি চলে এসেছিলো। সো এখন আমি যাচ্ছি আস্তে আস্তে আমার বন্ধুদের কাছে। আর জাস্ট আজকের ওয়েদার রিভিউটা শুধু দেখুন, চরম অসাম লেভেলের ভিউ। আর বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, ওর জন্য ভিউটা আরও ভালো লাগছে। তো এখন যাচ্ছি আমার বন্ধুদের কাছে, কারণ এখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার ফলে গলাটা মানে বসে গেছে একটুখানি। সো এখন আমি যাচ্ছি, দেখতে এখন গামালা ব্লগ জিরোসম্যান। গাইস, আমি আপনাদের কিছুক্ষণ আগেও বললাম আমি ঘুমিয়েছিলাম। আমি ভাবলাম আজকে ব্লগ বানাতে যাই, কিন্তু বৃষ্টি পড়ছিল, তার কারণে আমি বাইরে বেরোইনি। আর বাইরে এত সুন্দর ওয়েদার হয়েছে আমি সেটা জানতাম না। আমার এই যেই সামনে থেকে ভিডিও বানাচ্ছে এখন, এই ভাইটা আমাকে বললো দাদা তুই আয়, এখন মানে চরম লেভেলের এখানে ভিউ মাঠে। তার জন্য আমি আর কি তাড়াতাড়ি করে চলে এলাম আপনাদের একটু ভিউ দেখানোর জন্য। আর কি অনেকদিন ধরে ব্লগ বানানো, তার জন্য একটু ফাটাফাটি ব্লগ দিতে হবে, তার জন্য আমি চলে এসেছি এখন মাঠে। আর এখন গণেশ, এখন কোথায় যাওয়া যায় বল? এরকম সুন্দর লেভেলের ভিউ মানে কি বলবো, এসব শুধু গ্রামেই দেখা সম্ভব, অসাধারণ ভিউ। আর এখন দেখি একটু মানে একটু মাঠ দিয়ে এখন আশপাশ দিয়ে একটু ঘুরবো, মানে মাঠ দিয়ে আর কি যাবো। অনেকদিন ধরে মাঠে ব্লগ বানায় না, একটু মাঠ দিয়ে যাবো, মাঠ দিয়ে একটু ওই দিকটা করে যাবো, ওই দিকটা করে একটু ভালোভাবে ভিডিও বানিয়ে মানে আপনাদের দেখানোর চেষ্টা করবো। বলবো আপনাদের আজকের যা ওয়েদার, সেই লেভেলের এখন ওয়েদার। আর এখন আমার এই বন্ধুটা এখন যাচ্ছে আমাকে কোথায় নিয়ে সেটা আমি জানি না। আর বন্ধু ওই যে আরেক বন্ধুকে ডাকছে, যে গরু চড়াচ্ছে সেই বন্ধুটা। এখন মাঠে এসেছি, আর এখন খুবই ভালো লাগছে। আর এখন আপনাদের একটু মেঘের একটু ভালো করে একটু সিনেমাটিক শট আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ এই মেঘ আর বেশিক্ষণ আর থাকবে না, কিছুক্ষণ পরে চলে যাবে। এখন 5:30টার মতো বাজে আর কি। মানে কি বলবো, ট্রেনের ভিডিওটা ক্যাপচার করার জন্য আমি এখানটা করেছিলাম, দৌড়িয়ে ওইখানটা করে গেছি, পুরো হাঁপিয়ে গেছে এখানে যা তো অবস্থাতে। আর আমার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে এই ভাইটা, ও বলছে এ দাদা আমাকে তুই একটা ইউটিউব চ্যানেল খুলবে। তুই কি ইউটিউব চ্যানেল খুলবি? তুই ইউটিউব চ্যানেলটা কি খুলবি? শর্ট ভিডিও ইউটিউব চ্যানেল করবে। কি নাম দিবি? তো আমি জানি না এখন কী নাম দেবে। আর আমি যদি ভালো একটা নাম খুঁজে পাই, তো ওকে একটা ভালো একটা নাম দিয়ে দেবো। আর এখন আপাতত মাঠের মধ্যে আছি, আর মাঠে এখন ঘুরছি। তো গাইস, এখন আমরা আলদি আর কি হাঁটছি, ওই সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে আমরা এখন যাচ্ছি। এখন আস্তে আস্তে এই রাস্তাতে গিয়ে আপনাদের ভালো করে ভিডিও দেখাবো। আয় তুই। আমার এই ভাইটাকে নিয়ে এখন যাচ্ছি আমরা, ওখানে একটা রাস্তা আছে, রাস্তাতে যা বলি তা বলি আজকে বৃষ্টিটা হয়ে আজকে মানে যা গরম ছিল আজকে আর কি, সেই গরমটা আর কি নেই। এখন তো আপাতত বিশাল এখানে ঠান্ডা ওয়েদার। আর এখন আমরা মাঠ দিয়ে হাঁটছি, আর এখন যাচ্ছি এই সামনের রাস্তাটাতে। মাঠে এসছি, হাত পা কাদা, মানে তা কোনো দিন হয়। দেখুন পায়ের অবস্থা,
পাটা দেখা তো পায়ের যাতা এখানে অবস্থা এখন কাদা দিয়ে এখন আমরা যাচ্ছি, মানে কি বলবো এখানে ভিজে তো, ভিজের কারণে জুতোর মধ্যে পুরো চিপকে লেগে গিয়েছে কাদা, এমন অবস্থা। এখন আমরা কাদা দিয়ে এখন যাচ্ছি সামনের দিকে। এখন আমরা সেই রাস্তার মধ্যে উঠবো আর কি, কিন্তু রাস্তার মধ্যে ওঠার রাস্তায় এখন খুঁজে পাচ্ছি না। অনেক দিন আগে এসেছি, এখন রাস্তা কিছু খুঁজে পাচ্ছি না। যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাট শাক হয়েছে এখানে, কিন্তু রাস্তাটা কোথায় গেল? রাস্তাতে আশপাশ দিয়ে রাস্তাটা ছিল আর কি, রাস্তাটা এখন খুঁজে পাচ্ছি না। বর্ষাকাল এখন মাঠ দিয়ে যেতেও ভয় লাগছে, কোথায় সাপ খোপ বেরিয়ে যাবে, তার জন্য দিদি দিতে এটা কি রাস্তা নাকি কে জানে কি। আমরা দেখি একটু ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আরে তুই এদিকে আয়, তাতে দৌড় মারতে পারতে আয়, কাতির আয়, তোর পা তো পুরো কাদা হয়ে গেছে না? ছি, ওকে যাতা অবস্থা। রাস্তা কই যা এখানে তো রাস্তা তো নাই মনে হচ্ছে। এই যে এদিক দিয়ে রাস্তা ছিল একটা, কিন্তু রাস্তাটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের রাস্তা বানিয়ে নিতে হবে, তার জন্য এই যে একটা সাইড দিয়ে একটা পাতলা একটা আল আছে, এটা দিয়ে এখন আমরা আস্তে আস্তে এখন যাব। কি বলবো, যা তো অবস্থা, ছি এত কাদা। আমাদের হয়েছিলাম ঘাস দিয়ে চলাচল দিয়ে, এখানে সব জায়গাতে মাটি চষা হয়েছে, তার কারণে পুরো পায়ে কাদা লেগে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পাখি, একবারে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে সেই লেভেল। আর ফাইনালি চলে এসেছি আমাদের এই যে রাস্তা, এই যে এটা হচ্ছে রাস্তা। রাস্তা এখন মানে বর্ষাকাল তো, তার জন্য এখানে প্রচুর এখানে বন হয়ে গেছে। এগুলো এখনও আগে ছিল না, এখন হয়ে গেছে এই বনগুলো। সো দেখি এখন কোন দিক যাওয়া যায়। ওনাদের এই ন্যাচারাল সৌন্দর্যর কিছু সিনেমাটিক শট দেখাচ্ছে, সেগুলো উপভোগ নিন। এই সিনেমাটিক শটটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন জিজ্ঞাসা করবো এখন ও কোথায় যাবে বলছিলিস না তখন? মন্দিরে। কোথায় মন্দিরটা? ওই তো ওই সামনে, এই সামনে একটা বলছে একটা মনসা মন্দির আছে আর কি, সেই মন্দির এখন যাবে বলছে ও। সো পা হাত পা পুরো কাদা কাদা হয়ে গেছে, তার কারণে ওই মন্দিরের ওখানটা করে একটা কল আছে, ওই কলে ওখানটা করে গিয়ে ওখানে পা হাত পা ধোবো আর আপনাদের মন্দিরটাকে একটু ভালো করে দেখাবো। বেসিক্যালি হচ্ছে আমার এই ভাইটা মানে বলতে ভুল করে ফেলেছে। ভুলটা হচ্ছে আমাদের কুমড়ি কালীতলা যে কুমড়ি মন্দিরটা, সেটা হচ্ছে মানে মাঠের ওই লাস্ট প্রান্তে ওখানটা করে কুমড়ি মন্দির, আর এখানটা করে হচ্ছে গাছতলা মনসা তো গাছতলা বলে, ওটা গাছতলাও বলে। তো আমরা এখন ওইখানটা করে যাচ্ছি, এখন আমরা ওই মন্দিরে যাচ্ছি না, আমরা এই গাছতলায় যাচ্ছি এখন। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, আমরা থাম্বনেল আর কিছু ফটোশ্যুট করতে এখানে একটু সন্ধে হয়ে গেছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে গাছতলাটায় যাওয়ার কথা বলছিলাম, সেই হচ্ছে গাছতলা, এটা মা মনসা গাছতলা। আর ওই সামনেই কল আছে, ওখানে হাত পা সব কিছু ধুয়ে তারপর চলে যাবো বাড়ির দিকে। দেখতে তখন গ্রাম বাংলা ব্লগ 07। এই ভিউর মধ্যে আজ ঘুরতে কেমন মজা লাগলো মাঠ দিয়ে অনেকদিন পর? ভালোই লাগলো।
আর তুমি এখানে কি করছো? ফোন নিয়ে সিনেমাটিগ্রি শর্ট ভিডিও করছি, শর্ট ভিডিও খুলবো তাই জন্য। ইউটিউব চ্যানেল খুলে তো ভাই কি নামটা দেবে আমি ঠিক জানি না, ভাইয়ের নামটা সিলেক্ট করা হোক, তারপর আমি আপনাদের বলে দেবো। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই যে এখানে অনেক বড় পুজো হয়, এখানটা করে অনেক মাথা বলি হয়। আর এই যে চলে এসছে আমরা এই জায়গাটা, এই কলটারই কথা বলছিলাম, এই কলটাতে এখন আমরা হাত পা ধোবো। এই তুই হাত পা ধুবি না? তো গাইস এখানে এখন হাত পা সব কিছু ধুয়ে তারপর দেখি কি করা যায়। আর বেশিক্ষণ তো থাকতে পারবো না, চলে যাবো কিছুক্ষণ পর। তো এখন হাত পা ধুয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। হাত পা ধোয়ালো, এখন আমার এই ভাইটা এখন হাত পা ধুচ্ছে, হাত পা। You took me to see Versailles in the middle of July. I'm falling to the deep end, giving into my feelings, afraid to go on. গাইস আমাদের এখন ওই গাছতলায় গিয়ে এখন আমাদের হাত পা পুরো হাত পা সব ধোয়া হয়ে গেছে। সো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে এখন। আর দেখি এখন কি করব। আর তো আপনাদের সাথে বেশিক্ষণ ব্লগ কন্টিনিউ করতে পারবো না, কেন এখন হয়ে গেছে সন্ধে। আর এখন আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি। আর আমরা এখন ভাবছি কোন দিকে যাবি আগে? ওই যে সুজা, আমরা সুজা ওইটা অন্য রাস্তা দিয়ে এখন আমরা চলে যাবো বাড়ি। কেন এই মাঠের রাস্তা দিয়ে এখন আর যাবো না, কেন হাত পা ধুয়েছি, তারপর আবার যদি আমরা মাঠের রাস্তায় যাই পুরো কাদা কাদা হয়ে যাবো। ওর জন্য আমরা মাঠের রাস্তাতে এখন যাবো না, এখন যাবো আমরা অন্য রাস্তা দিয়ে। সো দেখতে থাকুন গ্রামবাংলা ব্লগ 07 চ্যানেল। সো গাইস আজকের ব্লগটা বেশি বড় করে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আজকের ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। কেন এখন আপনারা আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট করাননি, এখন 500টার মতো সাবস্ক্রাইব হয়েছে। প্লিজ 1K সাবস্ক্রাইব কমপ্লিট করুন। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা বাই বাই।